হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমরা সকলে এনজয় করবে। তা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের টুকিটাকি যে কাজগুলো থাকে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছি। কোথায় যাব বলে সকলেই জানো এই কদিন কোথায় যাচ্ছি। হ্যাঁ, মা বাবার বাড়িতে, মানে বাপের বাড়িতে। ভগবানের আশীর্বাদে আমার বাপের বাড়ি এতটা কাছে ছিল বলে এই পরিস্থিতি যে পড়েছি এখন সেখান থেকে একটু রেহাই পাচ্ছি। সকালবেলায় বাপি দোকান থেকে এনে দিয়েছে ডিম, বলছিল তোরা যদি থাকিস ঘরে তাহলে ডিম রান্না করে খাবি। তা আমি সুমিতকে বললাম, দেখো এই সময় আমার ডিম রাধা বাধা করে, মানে রান্না বান্না করে ঘরের কাজ সেরে আমার একদম শরীর চলছে না। তা আমি এখন রান্না বান্না করার ঝামেলা নেবই না। আর একবার রান্নাঘরে যে ঢুকে যাই না, আর দায়িত্ব কাঁধ থেকে যেন নামতে চায় না। তা আমি আরেকটু কিছুদিন পরে আমি রান্নাঘরের হেসেল সামলাবো, তবে এখন না, একটু শরীরটা রিল্যাক্স হোক তারপর। দেখো ফিজিক্যালি মেন্টালি আমি অনেকটাই ক্লান্ত, যেটা হয়তো ব্লগে তোমরা অনুভব করতে পারছো না, বাট আমি কিন্তু অনেকটাই রিয়েলাইজ করতে পারছি। কারণ রাত হলে আমার এত গা হাত পা যন্ত্রণা হচ্ছে আর এত মাথা যন্ত্রণা হচ্ছে, সেইগুলো তো আর দেখানো যায় না কাউকে, বলো। মুখে বলছি সেইটুকুনি যা প্রকাশ হচ্ছে। তা চলো রেডি হয়ে গেছি, এবার বাপের বাড়ি যাই। আর ভাবছি বাপের বাড়ি যাওয়ার সময় যদি ঘুগনি পাওয়া যায় তাহলে নিয়ে যাব। আমার মা ঘুগনি খেতে খুবই ভালোবাসে, সুমিতও অনেক পছন্দ করে ঘুগনি খেতে আমার শ্বশুরবাড়ির এখানে। আর দেখো তোমরা যদি খেয়াল করে থাকো ব্লগে, আমার হাতের কালার, আমার ফেসের কালার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই কদিনে এত রোদের মধ্যে ঘুরোঘুরি করেছি, যার কারণে আমার স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে। আর এই ট্যানটা রিমুভ করতে প্রায় আমার 1 মাস লাগবে সময়। পার্লারে গেছিলাম, চুলটা তো কেটে এসেছি, বাট আমার ফেসিয়াল করার ইচ্ছা ছিল, কিন্তু সুমিত বলল এখন একদম করো না, কেন রোদে এখন কয়দিন যাতায়াত হবে, ফেসিয়াল করে রোদে বেরোলে স্কিনটা আরও ডাল হয়ে যায়। সেই কারণে এখন আমি আর করলাম না ফেসিয়াল, জাস্ট হেয়ার কাট করেছি আর থ্রেডিং করেই আমি পার্লার থেকে বেরিয়ে এসেছি। কথা বলতে আমি বিউটি পার্লারে গিয়ে নিজের স্কিনটাকে ওদের হাতে হ্যান্ড ওভার করতে একটু তো ভয় পাই, কারণ এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণেই স্কিন পুরো পুড়িয়ে দিয়েছিল, পুরো স্কিনটা সেতি মতন হয়ে গেছিলো, সেই কারণে নিজের স্কিনটা ওদের হাতে দিতে একটু ভয় পাই। তা যাই হোক, এই রোদের মধ্যে খুবই কষ্ট পাচ্ছি গাড়ি করে যেতে, প্রচন্ড জোরে মাথা যন্ত্রণা দিয়ে উঠেছে আমার এখন। এত রোদের তাপ, এই পায়ের থাপনাগুলো পুরো জ্বলে যাচ্ছে আমার। আর এই যে পায়ের শু পুরো পুড়ে যাচ্ছে রোদে। এত রোদের তাপ না, জানি না ভিডিওটাতে কতটা তোমরা বুঝতে পারছো। প্রচুর তাপ, প্রচুর তাপ। পুরো পায়ের ঠাইগুলো, পায়ের চেটো সব যেন জ্বালা দিচ্ছে ধাগা করে। আর সুমিত বলছে এখন বাইক রাইড করে ঘুরতে যাবে। হ্যাঁ, আবার 3 দিনের রাস্তা ও বাইকে 3 দিন কভার করবে, যেখানে 4 দিন লাগে। তুমি বলো। গাছের তলা দিয়ে গেলেই মনে যেন এসির মধ্যে দিয়ে ঢুকছি আমরা, এরকম ঠান্ডা। এরকম একটা ইয়ারফো, সব সরকাররা এরকম একটা ইয়ারফো বানিয়ে রেখেছে, কোনো কাজ হয় না, কিছু না, পয়সাগুলো নষ্ট। তাও এটা কাজ হয় মনে হয়, কি জানি না হয় কিনা। আমার শ্বশুরবাড়ির ওখানেও বানিয়েছে, বাপের বাড়ির ওখানেও বানিয়েছে, সব ট্যাঙ্কি জলের ব্যবহার হয় কি তা জানি না। সব অন্নপূর্ণা ভান্ডারের জন্য লাইন। তোমার কি করে চেক করবে ওই জিনিসটা? 6,000 টাকা করে যাবে বাবু, তাহলে ফ্লাইটে তো ভালো ছিল। পরে তোমাদের সঙ্গে কথা বলছি, নালে এই খুলাসা হয়ে যাবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমি পরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। বলো কোথায় বলছিলে, বলো। হ্যাঁ হ্যাঁ,
জানো, এদিকে আমরা সাইটিং মাছ কিনতে এসেছি, ওদিকে সুমিত একটা বড় বিপদ ঘটিয়ে ফেলেছে। আমরা এদিকে আনন্দেতে সাইটিং মাছ বার্গেনিং করলাম, কারণ অনেক দিন পর সাইটিং মাছ দেখতে পেয়েছি। আমরা সোদপুরে থাকতাম, ওখানে প্রচুর দাম এই সাইটিং মাছে, আর আমাদের যে বাড়ি এখানে খুবই কম দাম, সস্তা। শেওড়াফুলি সবাই জানো, প্রচুর সস্তা মাছের আড়ত আছে। সেই কারণে মাছ দেখে আমাদের দুজনের এত লোভ হয়েছে, আমরা হু হু করে মাছ কিনতে চলে এসেছি। আর জানো, সুমিতের হাই বিপি, তো যাদের বিপি হাই তাদের জন্য সাইটিং মাছ খুব ইম্পর্ট্যান্ট। যাদের বিপি হাই আছে তারা অবশ্যই এই সাইটিং মাছ কিনে খাবে, তোমাদের শরীরের পক্ষে অনেক উপকারিতা দেবে। যেটা বলছিলাম, বড় একটা বিপদ ঘটিয়ে ফেলেছি জানো। ওই বিপদের হাত থেকে ভগবান না হলে আমাদের উদ্ধার করতে পারতো না। কি ঘটনা ঘটিয়েছে দাঁড়াও বলছি তোমাদের, একেবারে সেই জায়গায় গিয়ে বলছি। আগে মাছ কাটা দেখে নি। প্রত্যেকবার কি বলতো, মাছ কাটতে গিয়ে না আমাদের সাথে অনেকবার চিটিংবাজি হয়েছে। সেই সব কারণে যতক্ষণ না মাছ হাতে আসছে আমরা চোখ সরাই না। দেখো না, আমরা এদিকে মাছ কিনতে গেছি, সুমিত নিজের আইফোনটা গাড়ির মধ্যে লাগিয়েই চলে গেছে। হ্যাঁ, আমরা ওখানে বিন্দাস মাছ কিনছি, এসে দেখছে গাড়িতে লাগানো ফোনটা। ভাগ্যিস কেউ দেখতে পারেনি, নজর করেনি। আর বিশেষ করে আইফোন না অতটা কেউ ভয় পায় গো হাত দিতে, জানো তো। আইফোনে টপ করে চুরি করলেও না ট্র্যাক করা যায় তো। হ্যাঁ, পকেটে রাখো, ফোনটা রাখো না। এখন এ হলো অনেক বিপদ। এই যে সাইটিং মাছ নিলাম, অনেক দিন বাদে দেখতে পেয়েছি বাজারে। হাতে তো আমার হাতে তো। তা অনেকদিন সাইটিং মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল। কালকে আমার শ্বশুর মশাই ভূত মাছ কিনে রেখে দিয়েছিল, ওই পমপ্লেটের মতনই ডুপ্লিকেট যে মাছটা, ওই মাছটা আমার শাশুড়ি মা সব খেয়ে দিয়ে ফেলে ঠেলে দিয়েছে। হ্যাঁ, পানকৌড়ি। বাবা রে, এটা আবার কি? চলো, সত্যি তাই, আমার থাইটা পুরো জ্বলছে একদম, পায়ের থাইটা। চলো, বাপের বাড়ি এসে গেছি। বাপের বাড়ি কটন ক্যান্ডি যাচ্ছে, দেখো কি গো। এ দেখো, যে সাইটিং মাছটা এনেছিলাম, মা ওইটা ঝাল করছে। এদিকে এক লট ভাজা হয়ে গেছে, এদিকে ভাজছে। আর বাইরে দেখো ওয়েদার কত সুন্দর। বাবা সুমিত গল্প করছে। তেল থাকলেও কোনো অসুবিধা নেই, বেগুন ভালো যাবে। কাট করো, কাট করে আবার এক চুপচুপ করে করছো কেন? কাট করো না, খালি বাবার দোষ দেবে, খালি বাবার দোষ দেবে। খেতে চায় তাড়াতাড়ি, এখন তোমায় কিছুই বলিনি। সে আমি বুঝতে পারছি না, জানি না, রান্নার খেয়ালে থাকে আমি অন্য মনসে থাকছি, ওই জন্য। কি বলতে কি বলছো? হ্যাঁ। তোমারও গেছে, তোমার ব্যাটারি লো হয়ে গেছে। কত পেয়ারা পাচ্ছে দেখো। মা সকালবেলা পেয়ারা পাড়তে গিয়ে গাছের ডালটাই ভেঙে দিয়েছে। মা রান্না করছে, দাও, দিয়ে দাও। এরকম আমার মায়ের নোংরা কাজ, মাছ ধোয়া প্যাকেট গুলো জানলার মধ্যে রেখে দিয়েছে। আর আমার মাকে যা বলবে আমার মায়ের কাছে সব কথার উত্তর থাকে। দেখো মুখটা দেখো, খালি বন্ধুরা মুখটা দেখো, আর মায়ের মুখটা দেখো, দেখো। আর মায়ের সব কথার উত্তর আছে, সব টোটাল 24 আওয়ার। না গো, মাছ ধোয়ার প্যাকেট গুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে। ওই গ্যাসের ওষুধটা আনতে তো মাথাটা কেন যন্ত্রণা হচ্ছে, গ্যাস না পেয়েছি। গরমে না মাথা যন্ত্রণা করতে শুনতে। মায়ের সাথে একটু মজা করছি। না, ও সারাপুরি বাজার থেকে কুড়িয়ে নিয়ে এসছে। আমি একটা খাই, তুমি বলতে গেলে খচাচ্ছি। তোমাদের বাড়ি কোনো প্লাস্টিক থাকলে আমার মাকে দিয়ে যাবে তো। আমার মা ধুয়ে ধুয়ে জানলার এই গ্রিলের মধ্যে রাখবে, আবার ওইগুলোকে আবার বিক্রি করবে, বুঝেছো? দিয়ে যাবে বন্ধুরা। দানা খাবে না জানো, পেট ব্যথা করবে। এরকম একটা উচ্ছে ঝুলছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো,
বাবা বললো এটা উচ্ছে গাছ না, এটা করলা গাছ। ঘরে বসা যাচ্ছে না, প্রচুর গরম। পেয়ারা দানাটাও কামড়ে খেয়ে নিলাম, এত মিষ্টি পেয়ারা দানাটাও। বাড়ি থেকে চান ঠান করে এসছি, শ্বশুর বাড়ি থেকে চান ঠান করে পালিয়ে এসছি, প্রচুর গরম সুমিতে বাড়িতে, এত গরম কি বলবো। কালকে রাতে গেলাম, ওকে আমি বকছিলাম যে রাতে তুমি যখন গেলে আবার আসছো কেন, বলছে না চলো রান্না বান্না করতে গেলে আবার বাসন বার করো, এ করো করো। আর পেয়ারা দানা খেলাম, পেট ব্যথা করবে না তো? আমার প্রচুর পেট ব্যথা করে। দাঁড়াও আরো পেয়ারা পারি আছে নাকি দেখি তো। বাহ কি সুন্দর পাখিটা ডাকলো, চিউ চিউ এরকম করে। আমার একটা ফোনের রিংটোন ছিল জানো। যখন একটুখানি টেনে আনছিলে তখনই তো তোমার ছেড়ে দেওয়াটা উচিত ছিল। কত সুন্দর ডালটা ভেঙে দিয়েছে। জিরে গুঁড়োটা ওই যে মশলা মশলা দাও দাও। মাছের সব আমাদের রান্নাঘরটা অর্গানাইজ নেই, আমার মা এইভাবেই রান্না করে। কেউ বন্ধুরা রাগ রাগ করবে না, বাজে বাজে কমেন্ট করবে না। হ্যাঁ একটু লঙ্কা গুঁড়ো দাও, ব্যাস। আর নয় আর নয় আর নয়, তেতো হয়ে যাবে। মাকে রাগাতে খুব ভালো লাগে। এই দেখ আমার মা আবার ঝগড়া করতেই থাকছে। দেখো উচ্ছেটা, দেখো উচ্ছে না করলা, করলা। এই একটা করলা, এই দেখো এই একটা করলা। কি দারুণ লাগছে করলা গাছটা, রোদ্দুর পড়েছে। এই দেখো পেয়ারা, কত পেয়ারা। আর মা দেখো গাছের ডালটা কিভাবে ভেঙে দিয়েছে পাড়তে গিয়ে। পেয়ারা অনেক ছোট ছোট পেয়ারা হয়েছে গাছে। এই দেখেন একটা ডাসা পেয়ারা রয়েছে এইখানে। আমিও পাড়তে গেলে যদি গাছটা ভেঙে যায়, ওই জন্য ভয় পাচ্ছি। কি করে পারবো? এই পেয়ারাটা প্রচুর ডাসা। এই যে এই গাছ আমার খুব পছন্দ। ওই একটা ডাসা পেয়ারা আছে, পারতে পারছি না। ওখানে অনেক পেয়ারা আছে, ডাসা পেয়ারা আছে অনেক। আর আকাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো, মনে যেন কেউ রং তুলি দিয়ে এঁকেছে আকাশটাকে। শরৎকালের আকাশ একদম মনে হচ্ছে। শ্রাবণ পড়ে গেছে, শ্রাবণ মাস কি জানি, খেয়াল করিনি। আসলে মায়ের বয়স হয়ে গেছে তো, মা ঠিকঠাক মতন অর্গানাইজ করে রাখতে পারে না, যতটা পারে চেষ্টা করে। কি সুন্দর হাওয়া দিচ্ছে পেছনটা, মানে প্লাস্টিক আওয়াজ হচ্ছে। হ্যাঁ আচ্ছা জল আমি বলে ভেজে নিই ওটা ভাজো। এই কদিন যা স্কিনে ট্যান পড়ছে, হেয়ারটাকে না ঠিকঠাক করলাম মোটামুটি এখন, কিন্তু স্কিনে প্রচুর ট্যান পড়ে যাচ্ছে। পরে পেয়ারা গুলো শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই আর দাও। লাগলো হাতে, পেয়ারা ফেলে দিয়েছে। এখানে কে আছে? তুই আর আমি। যা ক্যামেরা অন করলাম, গান বন্ধ করে দিলে। গানটা করো করো। পরে একটু বলতো তোমার অনেক কথা বলার ছিল, যদি তো দাঁড়া। এইটা আমার মা গাইতো, আমার মা শুধু এই গানটা গাইতো। ওইটা আমার বন্ধু দেখা হয়নি তো, ওই জন্য।
আমি এখন বসে আছি, বাবাও আমাকে দেখে বসে পড়েছে, কারণ ঘরের ভেতর পাকার হাওয়া তো গায়ে লাগেই না। তাই বাবার সাথে এই জায়গায় গাছের নিচে বসে অনেক রকমের গল্প বলছে বাবা আমাকে, ওইটা আমি শুনছি। বেশ সময়টা ভালোই কাটছে। সাইটিং মাছের ঝাল, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পুঁই শাকের তরকারি কালকে চিংড়ি মাছ দিয়ে, আর একটা ভাত। তোমার থালায় যাও, এটা আমার মায়ের থালা। বাবা খাচ্ছে, সুমিতা এইদিকে খাচ্ছে, এখনো ডাল আসছে, আবার এখানে চাটনি আছে, আমড়ার চাটনি। দেখো বাবা মালা জপছে, এই যে কেমন করে ব্যাঙের মতন বসেছে দেখ। কি অপূর্ব দৃশ্য। আমার বাবার বিষয় কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তিনি একজন বডি বিল্ডার, অর্থাৎ দেহ প্রতিযোগিতা, নিয়মিত শরীর চর্চা করে বিভিন্ন বডি বিল্ডারের কম্পিটিশনে প্রতিযোগিতা নেয়, অনেক প্রাইজ পায়, সার্টিফিকেটও পায়। তা আমি অনেকটাই প্রাউড ফিল করি আমার বাবাকে দেখে, নিজে অনেক কিছু শিখেছি আমার বাবাকে দেখে। তবে আমার বাবার হাত আমার দাদা অনেকটাই রেখেছে। তা আমার দাদারও অনেক প্রাইজ, অনেক কিছু। আমাদের বাড়ির সবাই খেলাধুলাতে ভীষণ ভালো। আমার বাপের বাড়িতে কিভাবে যে সময়টা চলে যায় বোঝাই যায় না। খালি তোমাদের সাথে খাওয়ার জিনিসটাই শেয়ার করি, মাঝখানে অনেক আমাদের গল্প হয়, সেই কারণে সেই সব ভিডিওগুলো শ্যুট করতে পারি না, কিছু পার্সোনাল কথা থাকে তো। তা এখন বসেছি চায়ের আসরে, এখনো আবার গল্প হবে। আমরা এত কথা বলি চারজনে, কথা যেন শেষই হয় না। আর দেখো মা দুপুরবেলা মাথায় হাত রেখে শুয়েছিল, সেই সিঁদুরটা লেগে আছে। তা চলো চাটা খেয়ে তোমাদের সাথে পরে দেখা করছি। তুমি গুপো পায়ে নিয়ে বাইরে বেরোবে না, যাও ঘরে যাও। গুপো পায়ের মধ্যে গুপো হয়েছে, দেখছো পড়ে যাচ্ছে। হ্যাঁ, গুপো পায়ে হাঁটবে না, কাকড় মাকড় ঢুকে গেলেও আরো বড় হতে থাকবে। হ্যাঁ, দুটো ফোনই নিয়েছি, পাওয়ার ব্যাংকটা নিয়েছি। হেলমেট পরতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যে। আবার চললাম শ্বশুর বাড়ি। এই হচ্ছে আমার আর ভালো লাগছে না গো, এই বাড়ি ওই বাড়ি, শরীরে প্রচুর জার্নিং হয়ে যাচ্ছে, রেস্ট হচ্ছে না, ঘুম হচ্ছে না, খুব পরিস্থিতি খারাপ। আর ব্লগটা বেশি লম্বা করতে পারলাম না, চলো দেখা করছি নেক্সট ব্লগে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে দেখা করছি আমি নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।